মাঠে আমরা ছোটবেলা থেকে আমরা খেলি। এই মাঠটার কোনোদিন চাষ দেওয়া হয়নি, কিন্তু রোলার করা হয়েছে প্রতিনিয়ত খেলার আগে। এখানে আমরা মেক্সিকো 1 বলে একটা ঘাস করছি। এই ঘাসটা হচ্ছে 10x10 কার্পেট টাইপের হবে। এইটার জন্য আমরা খুবই খুশি। সব প্লেয়াররাই আমাদের একদম মাঠের জন্য একদম খেলার জন্য প্র্যাকটিসের জন্য রেডি হয়ে আছে যে কবে রেডি হবে। আমাদের পুরা টাউন ক্লাব না, আমাদের পুরা রায়গঞ্জের ছেলে আমাদের একটা সুবিধা পাবে একটা ভালো একটা মাঠে খেলার। নতুন রূপে সেজে উঠছে রায়গঞ্জের খেলাধুলোর লাইফলাইন হিসেবে পরিচিত টাউন ক্লাব ময়দান। বহু বছর ধরে স্থানীয় থেকে বৃহত্তর পরিসরে খেলাধুলোর অন্যতম ক্ষেত্র হিসেবে পরিচিত এই টাউন ক্লাব ময়দান। সেই মাঠ এবারে অত্যাধুনিকভাবে ভরে উঠবে সবুজের সমারোহে। রায়গঞ্জ টাউন ক্লাব ময়দানে পাতা হচ্ছে মেক্সিকো 1 নামক এক প্রকার ঘাস। টাউন ক্লাবের সম্পাদক অরিজিৎ ঘোষ জানিয়েছেন, তারা ছোট বয়স থেকেই এই মাঠে খেলাধুলো করেছেন। মাঠে আগে কখনো চাষ দেওয়া হয়নি, তবে প্রতিবার খেলার আগে রোলার দেওয়া হয়েছে। তবে এতদিন মাঠে খেলতে অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হয়েছে খেলোয়াড়দের। পড়ে গেলে চোট পেতে হয়েছে। এবারে সেই সমস্যার সমাধান করবে মেক্সিকো 1 ঘাস। এই ঘাস পাতা হলে পড়ে গেলেও চোট পেতে হবে না। এই প্রকল্পের বাজেট ধরা হয়েছে 20 লক্ষ টাকা। মাঠে আমরা ছোটবেলা থেকে আমরা খেলি। এই মাঠটার কোনোদিন চাষ দেওয়া হয়নি, কিন্তু রোলার করা হয়েছে প্রতিনিয়ত খেলার আগে। এই জন্য আমাদের ক্লাব কর্তৃপক্ষ, রায়গঞ্জ ইনস্টিটিউট এবং রায়গঞ্জ টাউন ক্লাব মিলে আমরা ডিসিশন নিলাম। আমরা জানতে পারলাম এই মেক্সিকো 1 সম্বন্ধে, এবং আমরা ঠিক করলাম যে এই ঘাসটাকে আমরা এই মাঠে লাগাবো প্লেয়ারদের সুবিধার জন্য। কারণ প্লেয়ারদের এই মাঠে চোট হয়ে যাচ্ছে। আমাদের এখানে ক্রিকেট একাডেমি, ফুটবল একাডেমি দুটোই চলে। ক্রিকেট একাডেমির ক্ষেত্রেও এটা খুব অসুবিধাদায়ক, যেহেতু এই মোটা গাছগুলো এখানে প্রচন্ড পরিমাণে হয়ে গেছে। এটার 20 লাখ টাকা বাজেট আছে আমাদের। সম্পূর্ণ ভিতরটা, ফেন্সিং এর ভিতরটা, ফেন্সিং টু ফেন্সিং ঘাসটা লাগানো হবে আপাতত। তাতে 20 লাখ টাকা বাজেট আছে। এই প্রকল্পের বরাত পেয়েছে শক্তি সারদা এন্টারপ্রাইজ। তার প্রতিনিধি সৌমিত্র সাহা জানিয়েছেন, খেলোয়াড়দের কথা মাথায় রেখেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই ঘাস কলকাতায় চাষ হয়, সেখান থেকেই সারা ভারতে সরবরাহ করা হয়। ঘাসটি অনেকটাই 10x10 কার্পেটের মতন। ঘাস বড় হলে তা মেশিনের মাধ্যমে ছেটে ফেলতে হবে, পাশাপাশি জল এবং খাবার দিয়ে রক্ষণাবেক্ষণ করতে হবে। এখানে আমরা মেক্সিকো 1 বলে একটা ঘাস করছি। যেই ঘাসটার উপরে আমাদের প্লেয়াররা যদি খেলাধুলা করে, সেখান থেকে মানে আমাদের আগের যে পরিবেশ ছিল বা যেই মাঠটা আমাদের ছিল, সেই মাঠটা আমাদের জন্য প্লেয়ারদের জন্য খুব কষ্টদায়ক ছিল। সেখানে তারা খেলাধুলা করলে পরে পড়ে গেলে পরে নানান জায়গায় চোট লাগতো, বা মোটা ঘাসটা বেরোতো, যার জন্য মাঠে খেলাধুলা করতেও খুব প্রবলেম হতো। তো এই টাউন ক্লাবের সকলের ডিসিশনের ওপরে এই মাঠটাকে আবার নতুন করে গঠন করা হচ্ছে। এই ঘাসটা আসছে আমাদের কলকাতা থেকে। মেন চাষটা আমাদের কলকাতাতেই হয়। কলকাতা থেকেই আমাদের গোটা ওয়েস্ট বেঙ্গল বা ভারতবর্ষে সাপ্লাই হয় এটা। এবার এই ঘাসটার নাম হচ্ছে মেক্সিকো 1 ঘাস। এই ঘাসটা হচ্ছে 10x10 কার্পেট টাইপের হবে। এবার মাঠটা সম্পূর্ণ রেডি হয়ে যাওয়ার পরে সেই 10x10 কার্পেটটা আমরা সম্পূর্ণ গোটা মাঠে পেতে দেবো। রক্ষণাবেক্ষণের ব্যাপার বলতে শুধুমাত্র এই ঘাসটা যখন একটু বাড়বে, তাকে কাটিং করা, মেশিনের দ্বারা কাটিং করে জল আর কিছু খাবার দেওয়া, এটাই রক্ষণাবেক্ষণ। রায়গঞ্জ টাউন ক্লাব কর্তৃপক্ষের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন কোচ থেকে শুরু করে খেলোয়াড়রা। এইটার জন্য আমরা খুবই খুশি। সব প্লেয়াররাই আমাদের একদম মাঠের জন্য একদম খেলার জন্য প্র্যাকটিসের জন্য রেডি হয়ে আছে যে কবে রেডি হবে। আমাদের পুরা টাউন ক্লাব না, আমাদের পুরা রায়গঞ্জের ছেলে আমাদের একটা সুবিধা পাবে একটা ভালো একটা মাঠে খেলার। আর উন্নত মানের একটা ফুটবল আমরা শিখতে পারবো, ভালো মানে নিখুঁত ফুটবলটা আমরা খেলতে পারবো। উন্নত মানের মাঠের যেটা বড় বড় ক্লাব খেলে থাকে বা আমাদের বড় বড় প্লেয়াররা খেলে থাকে যেমন মাঠে, ওই মাঠটা আমরা রায়গঞ্জে পাচ্ছি, এটা আমাদের খুব গর্বের বিষয়। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ।